হ্যালো এভরিওয়ান, আজকে হতে চলেছে পার্সেন্টেজের 3 নম্বর ক্লাস। এই ক্লাস থেকে আমরা পার্সেন্টেজের অঙ্ক শিখব। গত দুটো ক্লাসে আমরা পার্সেন্টেজের বেসিক কনসেপ্ট শিখেছি। তো চলো শুরু হচ্ছে প্রথম অঙ্ক দিয়ে। প্রথম অঙ্ক কী রয়েছে? প্রথম অঙ্ক একটা সিম্পল একটা অঙ্ক রয়েছে যে 5:4 পার্সেন্টেজ ভ্যালু কত হবে। 5:4, এই যে 5:4 এটাকে আমরা লিখতে পারি 5/4। তাহলে 5/4 পার্সেন্টেজ ভ্যালু কত হয়? আমরা জানি 1/4 সমান কত হয়? 1/4 সমান হচ্ছে 25%। তাহলে 5/4 সমান কত হবে? 5 × 25 অর্থাৎ 125, 125%। তো প্রথম কোশ্চেনটা খুব ইজি ছিল, এর অ্যান্সার হয়ে গেল 125%। নেক্সট কোশ্চেন কী রয়েছে? নেক্সট রয়েছে যে 62.5% অফ 40, এইটা এই যে 28.47% 49, এটা থেকে কতটা বড়? তো আমরা দুটো আলাদা আলাদাভাবে বার করে নিই। 62.5% মানে কত হয়? 62.5% মানে হচ্ছে 5/8। এই যে পার্সেন্টেজ থেকে ফ্র্যাকশন ভ্যালুগুলো মুখস্থ করতে বলেছিলাম, যে 62.5% মানেই যেন মাইন্ডে চলে আসে 5/8। 5/8 অফ 40, আর একটা আছে কত? 28.47%। 28.47% মানে কত? 2/7। এগুলো দেখা মাত্র যেন মাইন্ডে 2/7 চলে আসে। 2/7 অফ 49, এটা যদি আমি সিম্পলিফাই করি, এটা কত হচ্ছে? 8×5 = 40, এটা 7×7 = 49, অর্থাৎ এটা হচ্ছে আমরা পাচ্ছি কত? 7×2 = 14, আর এটা 5×5 = 25। তাহলে 25 থেকে 14 বাদ দিলে কত হচ্ছে? 25 থেকে 14 যদি বাদ দেওয়া যায় তাহলে হয়ে যাচ্ছে 11। 25 - 14 সমান হয়ে যাচ্ছে কত? 11। তো আমাদের অ্যান্সার হয়ে গেল 11। নেক্সট কোশ্চেন বলেছে যে একটি সংখ্যা থেকে 36 বিয়োগ করা হলে এটা তার 80% কমে যায়। 80% মানে কি? 80% মানে হচ্ছে 4/5। এবার 80% কমে যাওয়া মানে কি? আমি বেসিকে বুঝিয়েছিলাম যে 20% কমে যাওয়া মানে কি? 20% মানে আমরা জানি 1/5, অর্থাৎ 20% কমে যাওয়া মানে 5/1 কমে যাওয়া। তাহলে 80% কমে যাওয়া মানে কি? 5/4 কমে যাওয়া। 5/4 কমে যাওয়া মানে কি? যদি সে 5 ইউনিট ছিল সেটা হয়ে গেল 4 কমে গিয়ে কত হলো? 1 ইউনিট। অর্থাৎ আমরা রেশিও পেয়ে গেলাম 5:1। এই রেশিওটা আমরা পেয়ে গেলাম। 5 থেকে 4, 80% কমা মানে 5 থেকে 1 হয়ে গেল, 5 ইউনিট থেকে 1 ইউনিট হয়ে গেল। এবার বলেছে এটা কখন হলো? যখন 36 বিয়োগ করা হলো। তাহলে বলতে পারি যে এই 5 থেকে 1 আসলো, অর্থাৎ কত ইউনিট কমলো? 4 ইউনিট। এই 4 ইউনিটের ভ্যালুই, এই 4 ইউনিটের ভ্যালু দেখো 36। 36 বিয়োগ করার ফলে 80% কমে যাবে, অর্থাৎ 5 থেকে 1 হয়ে যাচ্ছে। আর আমরা এইখানে আমরা দেখতে পাচ্ছি 4 ইউনিট কমে যাচ্ছে, তাহলে 4 ইউনিট ভ্যালু এটা ইকুইভ্যালেন্ট টু বলতে পারি 36। তাহলে 4 ইউনিট ইকুইভ্যালেন্ট টু 36 হলে 1 ইউনিটের ভ্যালু কত হবে? 1 ইউনিটের ভ্যালু হয়ে যাচ্ছে 36কে 4 দিয়ে ভাগ করলে কত হবে? 9। 1 ইউনিটের ভ্যালু 9। তাহলে বলেছে যে সংখ্যাটা 20% কত? 1 ইউনিট মানে হচ্ছে 9। আমাদের অরিজিনাল সংখ্যা কত হচ্ছে? অরিজিনাল সংখ্যা হচ্ছে 5। যেহেতু অরিজিনাল সংখ্যা 5, তাহলে 5 9 কত হচ্ছে? 1 ইউনিটের ভ্যালু হচ্ছে 9, তাহলে 5 ইউনিটের ভ্যালু কত হবে? 5 ইউনিটের ভ্যালু হচ্ছে 5 9 45। তাহলে আমরা অরিজিনাল সংখ্যা পেয়ে গেলাম 45। এবার বলেছে 45-এর 20% কত? 45-এর 20% কত হয়? 20% মানে 1/5। তাহলে 45 ইন্টু 1/5, তাহলে 5 9 45, অর্থাৎ 9। আমাদের 9 হয়ে গেল অ্যান্সার। নেক্সট কোশ্চেন কী রয়েছে? ওয়াই হচ্ছে এক্সের 150%। এই ওয়াইয়ের এক্স% হচ্ছে 150, এটাই বলা রয়েছে। অর্থাৎ আমরা বলতে পারি ওয়াইয়ের এক্স%, অর্থাৎ ওয়াই ইন্টু x/100, এটা সমান হয়ে যাচ্ছে 150। নেক্সট বলা হচ্ছে জেডের y% হচ্ছে 300, অর্থাৎ জেড ইন্টু y/100, জেডের y% হচ্ছে জেড ইন্টু y/100 ইকুয়াল টু 300। এটা পাচ্ছি। এবার বলছে তাহলে এক্স এবং জেডের অনুপাতটা বার করতে হবে। তাহলে যদি আমরা এটা এই ইকুয়েশনটার নাম দিই যদি 1, এটার নাম দিই যদি 2, তাহলে আমরা যদি 1/2 করি তাহলে কী পাচ্ছি? 1/2 করলাম, তাহলে 1/2 করি তাহলে কত হচ্ছে? ওয়াই, এক সেকেন্ড, ওয়াই x/100 বাই কত পাবো না? জেড y/100, এটা সমান কত পাবো আমরা? 150/300। 1/2 করছি আমরা, তাহলে এটাকে যদি সিম্পলিফাই করা যায়, দেখো এই 100 কেটে যাবে, এই ওয়াই আর এই ওয়াই কেটে যাবে, তাহলে আমরা বাম পক্ষে পেলাম কত? x/z। এটাকে যদি সিম্পলিফাই করি 150 হবে, অর্থাৎ 1/2। তাহলে x/z সমান 1/2। এখান থেকে আমরা বলতে পারি যে x/z সমান হয়ে যাচ্ছে 1:2। তো আমাদের এক্স আর জেডের অনুপাত হচ্ছে 1:2। এটা হয়ে গেল অ্যান্সার। নেক্সট কোশ্চেন কী রয়েছে? বলেছে যে একজন ফল বিক্রেতার কাছে কিছু আপেল ছিল, তার মধ্যে 40% আপেল বিক্রি করেছে
এখন তার কাছে 420টা রয়েছে। তাহলে মোট কতগুলি আপেল ছিল? 40% মানে কি? 40%-এর ফ্র্যাকশনাল ভ্যালু হচ্ছে কত? 2/5। এবার যদি তার কাছে 5 ইউনিট আপেল থাকে, সে 2 ইউনিট বিক্রি করে ফেলেছে, এটাই বলা রয়েছে। এখন তার কাছে 420টি রয়েছে, 2 ইউনিট বিক্রি করে ফেললো, তার মানে তার কাছে রইল 3 ইউনিট। এই 3 ইউনিটের ভ্যালু দেওয়া হচ্ছে 420। এই 3 ইউনিটের ভ্যালু হয়ে যাবে 420, তাহলে 1 ইউনিটের ভ্যালু কত হবে? 1 ইউনিটের ভ্যালু হয়ে যাবে 420কে 3 দিয়ে ভাগ, অর্থাৎ 420/3। এটা যদি সিম্পলিফাই করা যাবে কত হবে? 3×4=42, অর্থাৎ 140। 1 ইউনিটের ভ্যালু হয়ে গেল 140। বলেছে মোট কতগুলি আপেল? মোট টোটাল ছিল 5 ইউনিট, তাহলে 1 ইউনিটের ভ্যালু 140, 5 ইউনিটের ভ্যালু কত হবে? 5 × 140, অর্থাৎ 5×14, 70। মোট 700টা তার কাছে আপেল ছিল। নেক্সট কোশ্চেন কী রয়েছে? একজন ছাত্র একটি সংখ্যাকে 5/3 পরিবর্তে 3/5 দ্বারা গুণ করেছে। 5/3 পরিবর্তে 3/5 দ্বারা গুণ করেছে, শতাংশের ত্রুটি বার করতে হবে। আমি যদি ধরি একটা সংখ্যা, ধরলাম কে, সেই সংখ্যাটাকে 5/3 গুণ করতে হতো, কিন্তু সেই ছাত্রটা ভুল করে এই কে 3/5 দ্বারা গুণ করে দিয়েছে। তাহলে শতাংশের ত্রুটি বলতে বোঝায় এদের যে ডিফারেন্স বাই অরিজিনাল ভ্যালু। ডিফারেন্স বাই অরিজিনাল ভ্যালু। অরিজিনাল ভ্যালু কত ছিল? না কে ইন্টু এটা, কে ইন্টু 5/3, যেহেতু 5/3 দিয়ে গুণ করতে বলেছিল, এটাই হচ্ছে তার অরিজিনাল ভ্যালু। ডিফারেন্স বাই অরিজিনাল ভ্যালু ইন্টু 100, এটাই হয়ে যাচ্ছে আমাদের শতাংশের ত্রুটি। আর ইংলিশে বলা হয় তোমাদের পার্সেন্টেজ ইরর। তাহলে যদি আমরা এখন এদের ডিফারেন্স বার করি, ডিফারেন্স কী হবে? না কে কমন চলে আসবে, 5/3 মাইনাস 3/5। তাহলে এটাকে যদি সিম্পলিফাই করা যায় কত হবে? কে আর এখানে 5×3=15, 5×5=25, আর 3×3=9। 25 থেকে 9 বাদ দিলে কত হয়ে যাচ্ছে? 16, অর্থাৎ আমরা পেলাম 16k/15। এটা হয়ে গেল আমাদের ডিফারেন্স। এবার ডিফারেন্স বাই অরিজিনাল ভ্যালু। অরিজিনাল ভ্যালু হচ্ছে কত? কে ইন্টু 5/3, অরিজিনাল ভ্যালু হচ্ছে এইটা। তাহলে ডিফারেন্স হচ্ছে 16k/15 বাই অরিজিনাল ভ্যালু, অর্থাৎ 5k/3। অরিজিনাল ভ্যালু হচ্ছে এটা 5k/3 ইন্টু 100। এটা করলে আমরা পার্সেন্টেজ ইরর পেয়ে যাব। এটাকে যদি সিম্পলিফাই করা যায় কত হবে? না 3×5=15 গেল, আর এই 5 দিয়ে এটা কাটলো, অর্থাৎ 5×20। আমরা পেলাম কত? আচ্ছা কে কেটে গেল, তার নিচে আমরা কিছুই পেলাম না, আমরা হরে আমরা থাকলো 1, তাহলে 16/5 ইন্টু 20, এটা আমরা পাচ্ছি। এটাকে আরেকটু সিম্পলিফাই হবে, 5×4=20, অর্থাৎ 4×16=64। তাহলে 64% হয়ে গেল অ্যান্সার। পার্সেন্টেজ ইরর হচ্ছে 64%। নেক্সট কোশ্চিন বলেছে যে 3জন ছাত্র একটি নির্বাচনের প্রতিদ্বন্দ্বিতা করছিল, অর্থাৎ ভোটে দাঁড়িয়েছিল সোজা কথায়। তারা যথাক্রমে 1000, 5000 এবং 10,000 ভোট পেয়েছে। বিজয়ী ছাত্রী মোট ভোটের কত শতাংশ পেয়েছে? তাহলে বিজয়ী কী হবে? যে বেশি ভোট পেয়েছে সে বিজয়ী, অর্থাৎ এখানে বিজয়ী বোঝাবে যে 10,000 ভোট পেয়েছে। 10,000 ভোট যে পেয়েছে সে হচ্ছে বিজয়ী। বিজয়ী ছাত্রের মোট ভোটের শতাংশ কত? অর্থাৎ মোট ভোট কত হচ্ছে? তাহলে মোট ভোট হচ্ছে টোটাল যোগ হবে হচ্ছে 1000 প্লাস 5000 প্লাস 10,000, তাহলে কত হচ্ছে? 10,000 5 15,000 আগে 16,000, তাহলে মোট ভোট 16,000। 16,000 মধ্যে বিজয়ী প্রার্থী 10,000 ভোট পেয়েছে, তাহলে আমাদের পার্সেন্টেজ বার করতে হবে, অর্থাৎ 100 দিয়ে গুণ। 3টে শূন্য কাটলো, 10-এর 16, 10-এর 16কে কত হবে? এটাকে 4×4=16, 4×25=100, 2×2=4, 2×5=10, তো 5×25 কত? 125, 125/2, অর্থাৎ 125/2। 125কে 2 দিয়ে ভাগ করলে কত হচ্ছে? 62.5%। বা এত কিছু না করে আমরা ডাইরেক্ট ফ্র্যাকশন দিয়ে বলতে পারতাম। কীভাবে সেটাও দেখিয়ে দিচ্ছি। দেখো 10,000 ভোট পেয়েছিল, 10,000 ভোট পেয়েছিল কততে? না 16,000-এ। এটাকে 10/16, 10/16কে আমরা যদি আরেকটু সিম্পলিফাই করি, 2×5=10, 2×8=16, অর্থাৎ 5/8। এই 5/8 এটা কার ফ্র্যাকশনাল ভ্যালু? 5/8ই হচ্ছে 62.5। 62.5%-এর ফ্র্যাকশনাল ভ্যালু হচ্ছে 5/8। তো আমাদের অ্যান্সার হয়ে গেল এটা 62.5% ভোট পেয়েছিল যে বিজয়ী হয়েছিল। নেক্সট কোশ্চেন কী রয়েছে? একটি পণ্যের দাম প্রথমে 25% কমানো হলো এবং পরে 20% বৃদ্ধি করা হলো।
তাহলে শতকরা পরিবর্তন কত হবে। আচ্ছা এই অঙ্কটা একটা ফর্মুলা বলতে পারো, একটা শর্ট ট্রিক বলতে পারো, সেটাকে বলা হয় a প্লাস বি প্লাস এ বি বাই 100। এই শর্ট ট্রিক্স দিয়ে করা হয়, তোমরা হয়তো অনেকেই জানো, কিন্তু আমি এভাবে করাবো না। আমি করাবো বেসিক, যেটা বেসিক মেথড ইউজ করে করব। কীরকম, যেটাকে লজিক্যাল অ্যাপ্রোচ বলা হয়। যেমন ধরো 25% কমানো হলো, 25% কমানো মানে কি, 25%-এর ফ্র্যাকশন ভ্যালু কত হয়, আমরা এই ফর্মুলা ইউজ করছি না। 25% মানে হচ্ছে 1/4, 25% হচ্ছে 1/4, 25% কমানো হলো মানে কি, 4 1 কমলো, অর্থাৎ 4 থেকে কমে 3 ইউনিট হয়ে গেল, 4 ইউনিট থেকে 3 ইউনিট হয়ে গেল। 20% বৃদ্ধি, 20% মানে হচ্ছে 1/5, 20% বৃদ্ধি মানে 5-এ 1 বৃদ্ধি, অর্থাৎ 5 ইউনিট থেকে বেড়ে 6 ইউনিট হয়ে গেল। এখন আমরা যদি এইটাকে গুণ করি আর এই সাইডটা গুণ করি, এখানে যেটা পাবো, বাম পক্ষে যেটা পাবো সেটা হবে টোটাল ভ্যালু, মানে অরিজিনাল ভ্যালু, টোটাল ভ্যালু না, সেটা হচ্ছে অরিজিনাল ভ্যালু। আর এই সাইডে যেটা পাবো সেটা হচ্ছে চেঞ্জ ভ্যালু। কি বললাম, যে বাম পক্ষে যেটা পাবো সেটা হচ্ছে অরিজিনাল ভ্যালু, আর ডান দিকে যেটা পাবো সেটা হচ্ছে চেঞ্জ ভ্যালু। তাহলে অরিজিনাল ভ্যালু আমরা কত পাচ্ছি, 5-4-এ 20, আমরা গুণ করছি 5-4-এ 20, আর চেঞ্জ ভ্যালু কত হচ্ছে 6-3-এ 18। তাহলে 20-তে কত কমলো, আমাদের 2 কমলো, 20-তে 2 কমলো, অর্থাৎ 2/20, তাই তো। 2/20 মানে 1/10, এটাকে আরেকটু সিম্পলিফাই করা যায়, 1/10, 1/10 কার পার্সেন্টেজ, 1/10 মানে হচ্ছে 10%, 1/10 হচ্ছে 10%। বা এটাকে আরেকটু ইজিলি করা যায়, কী হবে দেখো, আমরা যদি প্রথমেই ছোটো করে নিই, কীরকম, 1 সেকেন্ড, ধরো এই যে এটা তো আমরা গুণ করছি, আমরা কী করলাম, প্রথমেই আমরা এই সাইডে এবং এই সাইডটা একটু ছোটো করার চেষ্টা করুন। কী হবে, এই সাইডটা দেখো, আমরা কী করবো, এই সাইডের সাথে এই সাইডে তুলনা করবো, অর্থাৎ এই সাইড মানে বাম দিক আর ডান দিক যদি কোনো সিম্পলিফাই করা যায় আমরা করে নেবো প্রথমেই, তাহলে ক্যালকুলেশনটা ছোটো হয়ে যাবে। কীরকম, দেখো এখানে 4-কে আর 6-কে কত দিয়ে কাটা যাবে, 2 দিয়ে কাটা যাবে, অর্থাৎ 2 দিয়ে 4, 2-3-এ 6। আর সিম্পলিফাই করা যাবে না, আমরা কিন্তু সাইডে সাইডে কাটবো না, আমরা এক সাইড অর্থাৎ বাম দিক থেকে ডান দিকে তুলনা করবো, তুলনা করে আমরা কমন ফ্যাক্টর দেখে সিম্পলিফাই করবো, অর্থাৎ কাটাকাটি করবো। তাহলে কত হচ্ছে, 5-2 10 আর 3-3-এ 9, দেখো ডাইরেক্ট আমরা পেয়ে যাচ্ছি 10 থেকে 9 কমলো, অর্থাৎ 10-এ 1 কমলো, 10-এ 1 কমলো, 1/10 মানে 10%। এইভাবে করা যাবে, অ্যান্সার হয়ে গেল 10%। এবার যদি এই অঙ্কটা আরও একটা কিছু অ্যাড করতো, হয়তো যদি বলতো যে 20% বৃদ্ধি করার পরেও আবার হয়তো আমাদের বৃদ্ধি হলো 33 পয়েন্ট, 1 সেকেন্ড, হয়তো বললো যে হ্যাঁ 33.13% এগেন বৃদ্ধি করা হলো, এটা যদি আমাদের কোশ্চেন আবার বলতো, তাহলে কীভাবে করতাম, তাহলে করতাম দেখো 1 সেকেন্ড, তাহলে কীভাবে হতো, 1 সেকেন্ড মুছে নিই এটা, 33.13% আবার পরে ইনক্রিজ করা হলো, অর্থাৎ 33.13% মানে কোথায়, 1/3, অর্থাৎ 3 ইউনিট থেকে 4 ইউনিট হয়ে গেল, 3 থেকে 1 বেড়ে 4 হয়ে গেল। এবার তাহলে যদি বলা হতো যে শতকরা পরিবর্তন কত হলো, তাহলে জাস্ট একইভাবে করতাম, আমরা এই সাইডটার সাথে এই সাইডে তুলনা করতাম। তার আগে আমরা দেখবো যদি সিম্পলিফাই করা যায় কিছু, দেখো এই 4 কেটে গেল, এই 3 কেটে গেল, আলটিমেটলি আমরা পেলাম, বাম পক্ষে পেলাম 5 আর ডান দিকে পেলাম 6, অর্থাৎ 5 থেকে 6 হলো, 5-এ 1 বাড়লো, 1/5, 5-এ 1 বাড়লো 1/5, 1/5 কার ফ্র্যাকশন হলো 20%। যদি এরপরেও যদি 33.13% ইনক্রিজ হতো, তাহলে আমাদের 20% চেঞ্জ হতো। আর আমরা এই অঙ্কের অ্যান্সার কত পেয়েছিলাম, 10%। আশা করি এটা বোঝা গেল। আমরা এইভাবে করব, ওই শর্ট ট্রিক্স ইউজ করবো না, a+b যেটা বললাম ওই শর্ট ট্রিক ইউজ করবো না, আমরা জাস্ট এইভাবে করব, এইভাবে করলে অঙ্ক ইজি হবে। এটাকেই লজিক্যাল অ্যাপ্রোচ বলে। এইভাবে এবিতে করা, যদি এইখানে যদি 25%-এর বদলে যদি 33.13% দিয়ে দিত, তাহলে কিন্তু a+b ওই মেথডে করলে ক্যালকুলেশন জটিল হবেই হবে। সেই জন্য ওইভাবে করবোই না, আমরা করবো জাস্ট এইভাবে লজিক্যাল অ্যাপ্রোচ ইউজ করে। নেক্সট কোশ্চেন কী রয়েছে, 10% হ্রাস পায়, একটি সংখ্যা 10% হ্রাস পায়, পরে 10% বৃদ্ধি পায়। আচ্ছা 10% হ্রাস পাওয়া মানে 10% মানে কত, 1/10, 10% হ্রাস পায় মানে 10 থেকে 9 হয়ে যাচ্ছে, পরে 10% বৃদ্ধি পাচ্ছে, অর্থাৎ 10% মানে 1/10, 10% বৃদ্ধি পাওয়া মানে কি 10-এ 1 বাড়া, অর্থাৎ 10 থেকে 11 হয়ে গেল। এবার বলছে তাহলে এবার যে প্রাপ্ত সংখ্যা 10 কমে যায়, আচ্ছা আমরা একটু আগেই শিখলাম এই বাম সাইডে যেটা হবে সেটা অরিজিনাল ভ্যালু, অর্থাৎ আর ডান দিকে যেটা হবে সেটা হচ্ছে চেঞ্জ ভ্যালু। তাহলে অরিজিনাল ভ্যালু কত হচ্ছে, এদিকে আর
বাম দিকের সাথে ডান দিকের তুলনা করে কোনো সিম্পলিফাই করা যাচ্ছে না, তাই আমরা ডাইরেক্ট গুণ করে দেবো। 10 কি কত হচ্ছে 100, আর এদিকে কত হবে 9 11 99, অর্থাৎ কত কমলো এখানে 100 থেকে কমে 99 কমলো, অর্থাৎ 100 থেকে 1 কমলো। আমাদের বলেছে যে সংখ্যার আসল সংখ্যা থেকে 10 কমলো, অর্থাৎ 1 ইউনিটের ভ্যালু আমরা বলতে পারি 10। 1 ইউনিটের ভ্যালু এখান থেকে আমরা বলতে পারি 1 ইউনিটের ভ্যালু হচ্ছে 1 ইউনিটের ভ্যালু হয়ে যাচ্ছে 10। আর আমাদের চেয়েছে কি আসল সংখ্যা কত, অর্থাৎ 1 ইউনিটের ভ্যালু 10, আসল সংখ্যা হচ্ছে কত 100, তাহলে 100 এর ভ্যালু কত হবে 10 ইন্টু 100, 10 ইন্টু 100 সমান কত হয় 1000, তো 1000 হয়ে গেলো আমাদের অ্যান্সার। নেক্সট কোশ্চেন কী রয়েছে দেখো, একটি ওয়াশিং মেশিনের মূল্য প্রতি বছর 10% হারে হ্রাস পায়, অর্থাৎ কমে যায়। 10% হারে, 10% মানে কি জানি আমরা 1 10, 10% হারে কমে, অর্থাৎ 10 থেকে 9 হয়ে যায়। এইবার বলেছি যে বর্তমান মূল্য 8,748 টাকা। এইখানে একটু প্রিন্টিং মিস্টেক হয়েছে, টাইপিং মিস্টেক হয়ে গেছে এখানটায়। হ্যাঁ, এটা 8,748 টাকা হবে, টাকাটা পরে হবে, টাকাটা আগে চলে এসে এখানে। তো যাই হোক, একটু বুঝে নাও। বলেছে যে বর্তমান মূল্য হচ্ছে 8,748 টাকা। তাহলে 3 বছর আগে ওয়াশিং মেশিনের দাম কত ছিল? 3 বছর আগে প্রতি বছর 10% হারে কমছে। প্রথম বছর 10 থেকে 9 হয়ে গেলো, দ্বিতীয় বছরেও 10% হারে কমবে, অর্থাৎ 10 থেকে 9 হয়ে যাবে। তৃতীয় বছরেও 10 থেকে 9 হবে, তৃতীয় বছরেও 10% হারে কমলো, অর্থাৎ 10 থেকে 9 হয়ে গেল। এইবার আমরা বাম সাইডে কী পাচ্ছি? অরিজিনাল ভ্যালু, অর্থাৎ 10 ইন্টু 10 ইন্টু 10 অর্থাৎ 1000। ডাইন সাইডে যেটা পাচ্ছি চেঞ্জ ভ্যালু, 9 ইন্টু 9 ইন্টু 9, আমরা ক্যালকুলেশন করবো না আমরা। এইবার বলেছি যে এখন বলেছি যে দাম হচ্ছে 8,748 টাকা, অর্থাৎ যেহেতু 10% হারে কমছে, তাহলে এই যে কম, যেটা কমে যেটা হচ্ছে সেটাই ভ্যালুটা দেওয়া রয়েছে, অর্থাৎ 9 ইন্টু 9 ইন্টু 9, এই ইউনিটের ভ্যালুটা দেওয়া রয়েছে 8,748 টাকা। তাহলে আমরা বলতে পারি এখন, আমরা বলতে পারি 9 ইন্টু 9 ইন্টু 9, এই ইউনিটের ভ্যালু হচ্ছে কত? এত ইউনিটের ভ্যালু হয়ে যাচ্ছে 8,748 টাকা। তাহলে 1 ইউনিটের ভ্যালু কত হবে? 1 ইউনিটের ভ্যালু হয়ে যাবে 9 ইন্টু 9 ইন্টু 9, উপরে 8,748, যেটাকে সিম্পলিফাই করা যায় কত হবে? 9 দিয়ে কাটবে, 9 9 9 81, আর কত থাকছে 6 4, 9 7 63, 9 2 18, এগে 9 দিয়ে কাটলে কত হবে? 9 1 9, 1 শূন্য পড়লো একটা, 9 8 72, এগে 9 দিয়ে কাটলে 9 12, অর্থাৎ 1 ইউনিটের ভ্যালু পেয়ে গেলাম 12। আমাদের চেয়েছে কি মেশিনের দাম কত ছিল? এটা হয়েছে আমাদের চেঞ্জ দাম, অর্থাৎ 10 ইউনিট, এই 10% হারে কমে যেটা পেয়েছিলাম সেটা হচ্ছে এইটা। আর আমাদের অরিজিনাল ভ্যালু অর্থাৎ 1000, 1 ইউনিটের ভ্যালু হয়েছে 12, তাহলে 1000 ইউনিটের ভ্যালু কত হবে? 12,000। তাহলে 1000 ইউনিটের ভ্যালু হবে 12 ইন্টু 1000, অর্থাৎ 12,000। তো আমাদের মেশিনের দাম ছিল 3 বছর আগে মেশিনের দাম ছিল 12,000 টাকা। সেটা এইভাবে করা যায়। আর একটাভাবে করা যায়, সেটাও একটু দেখিয়ে দিচ্ছি। 10% হারে কমলো, অর্থাৎ 10 থেকে 9 হলো। আমরা বলতে পারি 10 ইউনিট ছিল, এখন হয়ে গেল 9 ইউনিট। তাহলে যদি আমরা ধরে নিই যে 3 বছর আগে মেশিনের দাম ছিল x টাকা, x প্রথম বছরে 9 হলো কমে 10 ইউনিট কমলো, অর্থাৎ 9 হয়ে গেল। দ্বিতীয় বছরে কত হবে তাহলে? প্রথম বছরে 9 হলো x ইন্টু 9, দ্বিতীয় বছরে এর আবার 9 কমবে 9, তৃতীয় বছরে গিয়ে এরও 9 কমবে। এবার এইটা সমানই আমাদের দেওয়া রয়েছে 8,748 টাকা। এটাকে সিম্পলিফাই করলে সেম আমরা 12,000ই পাবো। কী হবে? টোটাল আমরা কেটেছিলাম, কত পেয়েছিলাম? 3টে 9 দিয়ে কেটে 12 পেয়েছিলাম। তাহলে এক্সের ভ্যালু কত হবে? 3টে শূন্য, 12-র পর 3টে শূন্য বসে যাবে, তাহলে এক্স সমান হয়ে যাবে কত? 12,000 টাকা। সেটা দুইভাবে করা যায়। প্রথমে যেটা দেখালাম যে সাকসেসিভ ডিসকাউন্ট আমরা যেভাবে করলাম, অর্থাৎ 3বার লিখে নিলাম 10 থেকে 9, 10 থেকে 9 লিখে লিখে যেটা আমরা পেলাম সেভাবে করলাম। আর একটা করা যায় এইভাবে। তো দুটোই মানে ভালো অ্যাপ্রোচ, দুভাবে করা সম্ভব। যেটাতে তোমাদের সুবিধা হবে সেভাবে করবে। দুটোই মানে দুটোর মধ্যে কোনো চয়েস নেই, যেটা করতে হবে এটা এরকম করতে হবে, যেটা তোমাদের ভালো লাগবে সেটাতেই করবে তোমরা। নেক্সট কোশ্চেন কী বলেছে যে একজন শিক্ষার্থীকে পরীক্ষায় উত্তীর্ণ হওয়ার জন্য 55% নম্বর পেতে হবে। সে যদি 120 পায় এবং 78 নম্বরে ফেল করে। আচ্ছা, 55% মানে কত? 55% ফ্র্যাকশন ভ্যালু কত হচ্ছে? 11/20। কীভাবে শিখিয়েছিলাম?
5-এর পাঁচ লাস্টে 5 থাকলে নিচে হবে 20, আর যে সংখ্যাটা বলবে সেটাকে আমরা 5 দিয়ে ভাগ করে নেবো। 55 বলেছে, 55কে 5 দিয়ে ভাগ করলে কত? 11। তাহলে 11/20, 55% মানে হচ্ছে 11/20, অর্থাৎ 20তে সে 11 পেয়েছে, মানে 11 না, 20তে 11 পেলে সে হচ্ছে পাস। এবার বলেছে সে 120 নাম্বার পায়, 120 পেয়েছে এবং 78 নম্বরের জন্য ফেল করেছে, অর্থাৎ সে 120 পেয়েছে, যদি সে আরও 78 পেতো তাহলে সে পাস করে যেত, এটা বলতে পারি। 120 পেয়েছে, 78 পেলে সে পাস করে যেত, অর্থাৎ 5 নম্বর কথা হচ্ছে 198। 198 হচ্ছে পাসিং মার্কস, 5 নাম্বার। আর আমাদের মানে পার্সেন্টেজ অনুযায়ী 20-র মধ্যে 11 পেলে পাস, তাহলে 11 ইউনিট পেতে হবে তাকে, তাহলে 11 ইউনিট হচ্ছে 5 নাম্বার, তাহলে 11 ইউনিটের ভ্যালু হচ্ছে 198। এবার বলেছে মোট নম্বর, অর্থাৎ টোটাল নম্বর কত? 20 ইউনিট। 11 ইউনিটের ভ্যালু হচ্ছে 198, 20 ইউনিটের ভ্যালু কত হবে? 1 ইউনিটের ভ্যালু আগে বের করে নেবো, তাহলে 1 ইউনিটের ভ্যালু হচ্ছে কত? 198 বাই 11, 11 একে 11, 11 8, অর্থাৎ 1 ইউনিটের ভ্যালু পেয়ে গেলাম 18। তাহলে 20 ইউনিটের ভ্যালু কত হবে? 18 দুগুণে 36, অর্থাৎ 360। 360-এর মধ্যে পরীক্ষা হয়েছিল, পরীক্ষার মোট নম্বর হচ্ছে 360। নেক্সট কোয়েশ্চেন কী রয়েছে? বলেছে যে একটি পরীক্ষায় পি 30% নম্বর পেয়েছে। পি বলে কোনো একজন ক্যান্ডিডেট 30% নম্বর পেয়েছে, অর্থাৎ 30% মানে 3-এর 10, 10 নম্বরের পরীক্ষায় সে 3 পেয়েছে, এটাই বলতে পারি। আর এবং সে 15 নম্বরে ফেল করেছে, পি 15 নম্বরের জন্য সে ফেল করেছে, অর্থাৎ 5 মার্ক থেকে সে 15 কম পেয়েছে। আর কিউ বলে একটা ক্যান্ডিডেট সে 40% নম্বর পেয়েছে, অর্থাৎ 40% মানে কত? 2-এর 5 হয়, 40% নম্বর পেয়েছে এবং সে পাস করার জন্য প্রয়োজনীয় নম্বর থেকে 35 বেশি পেয়েছে, অর্থাৎ কিউ 35 বেশি পেয়েছে। আচ্ছা, 35 নম্বর বেশি পেয়েছে আর 15 নম্বর কম পেয়েছে 5 মার্কস থেকে। তাহলে পরীক্ষায় পাস করতে গেলে কত % নাম্বার পেতে হবে, এটাই আমাদের চেয়েছে। এবার সবার ফার্স্টে আমরা কী করবো? দেখো, এক্ষেত্রে 10-এর যেহেতু পরীক্ষা একই পরীক্ষা, পিউ এবং কিউ দিয়েছে, পি দিচ্ছে কত? 10-এর মধ্যে 3 পাচ্ছে, কিউ 5-এর মধ্যে 2 পাচ্ছে, কিন্তু যেহেতু দুজনের নাম্বার আলাদা হয়েছে, টোটাল মার্কস আলাদা হয়েছে, আমরা কী করবো? টোটাল মার্কস সমান করে নেবো। টোটাল মার্কস সমান করতে হলে কী করবো? কিউকে আমরা কিউয়ের লব এবং হরকে 2 দিয়ে ভাগ করে নেবো, তাহলে 2 দিয়ে গুণ করে নেবো, 2 দিয়ে গুণ করে নেবো, অর্থাৎ তাহলে কত হবে? 5কে 2 দিয়ে গুণ করলে কত হবে? 10, আর 2কে 2 দিয়ে গুণ করলে 4, অর্থাৎ এটা আমরা এখানে এটা কাজে লাগছে না, তাই আমরা মুছে দিলাম ওটা। তাহলে কিউ পাচ্ছে 10-এর মধ্যে পরীক্ষায় 4 আর পি পাচ্ছে 10-এর মধ্যে পরীক্ষায় 3। তাহলে আমরা বলতে পারি যে পি পেয়েছে 3 ইউনিট নাম্বার আর সে 15 নম্বর কম পেয়েছে 5 মার্ক থেকে, অর্থাৎ সে যদি আরও 15 নম্বর বেশি পেতো তাহলে সে পাস করে যেত, এটা বলতে পারি। কিউ 10-এর মধ্যে পরীক্ষায় 10 ইউনিটের মধ্যে পরীক্ষায় 4 ইউনিট নাম্বার পেয়েছে এবং সে 35 নম্বর বেশি পেয়েছে, অর্থাৎ সে যদি 35 কম পেতো তাহলে তার নাম্বার 35 যদি কম পেতো তাহলে সে যে নাম্বারটা পেতো সেটা হচ্ছে পাস মার্কস, অর্থাৎ এক্স্যাক্ট পাস মার্ক। আর এ যদি 15 নম্বর বেশি পেয়ে যেত তাহলে সেটা হয়ে যেত এক্স্যাক্ট পাস মার্ক। তাহলে আমরা এখন এই দুটো আমরা ইকুয়াল বলতে পারি। তাহলে ইকুয়াল যদি করে দিই তাহলে আমাদের সিম্পলিফাই করলে কত হবে? তাহলে আমাদের 4 ইউনিট থেকে 3 ইউনিটটা এদিকে চলে আসবে, তো বিয়োগ করলাম, কী করলাম? এদিকে রয়েছে 4 ইউনিট, এদিকে রয়েছে 3 ইউনিট, তাহলে 4 ইউনিট থেকে 3 ইউনিট বাদ দিয়ে দিয়েছে, অর্থাৎ 1 ইউনিট। 1 ইউনিটের ভ্যালু হচ্ছে কত? 1 ইউনিট সমান 35টা বাম দিকে চলে আসলো, অর্থাৎ 35 আর 15 কত হয়ে গেল? 35 আর 15 কত হয়? 50। 1 ইউনিটের ভ্যালু হয়ে গেল 50। 1 ইউনিটের ভ্যালু যদি 50 হয় তাহলে আমাদের বলেছে যে পাস করতে গেলে কত % নাম্বার পেতে হবে, এটা আমাদের চেয়েছে। তাহলে 1 ইউনিটের ভ্যালু হচ্ছে 50, তাহলে টোটাল মার্কস কত হচ্ছে? 50 × 10, অর্থাৎ 10 ইউনিটের ভ্যালু বার করতে হবে। 50 × 10 কত হচ্ছে? টোটাল মার্কস হয়ে যাচ্ছে আমাদের 500। টোটাল পরীক্ষা হয়ে গেল 500। এবার আমাদের পাসিং মার্কস বার করতে হবে। তাহলে এবার কী করবো? এগুলোর আমাদের কাজ নেই, এগুলো মুছে দিচ্ছি। আমরা পেলাম টোটাল মার্কস হচ্ছে 500। এবার পি পেয়েছিল কত % নাম্বার? 30%, এবং সে 15 নম্বরের জন্য ফেল করে। তাহলে আমি যদি 530% কত হচ্ছে? 530% হচ্ছে 150। 530% হচ্ছে 500 ইন্টু 3-এর 10, অর্থাৎ 150। সে 150 নম্বর পেয়েছে এবং 15 নম্বরের জন্য ফেল করছে, অর্থাৎ যদি সে 15 আরও পেয়ে যেত তাহলে কত হয়ে যেত? 165। অর্থাৎ আমরা বলতে পারি যে 165 হচ্ছে পাস মার্কস, 165 পেলে পাস হবে পরীক্ষায়। এবার বলেছে যে পার্সেন্টেজ কত, অর্থাৎ 165 500-র মধ্যে পেলে পাস মার্ক হয়ে যাচ্ছে।
তাহলে এটা কিন্তু আমরা পার্সেন্টেজ বার করি, অর্থাৎ কী করতে হবে, 100 দ্বিগুণ করতে হবে। 100 দ্বিগুণ করলে কত হবে, 0 0 কাটলো, 165কে 5 দিয়ে ভাগ করলে কত হয়, 33। 165কে 5 দিয়ে ভাগ করলে কত হয়, 33%। এটা হয়ে গেল আমাদের যে পাসিং পার্সেন্টেজ, পাস করতে গেলে আমাদের 33% নাম্বার পেতে হবে। এটা হয়ে যাচ্ছে অ্যান্সার কোশ্চেনের। নেক্সট কী আছে, আচ্ছা এটাই লাস্ট অঙ্ক ছিল। তো আজকের মতো এখানেই থাকলো। নেক্সট ক্লাসে আমরা আরও কিছু অঙ্ক দেখব। যদি আজকের ক্লাসটা ভালো লেগে থাকে অবশ্যই জানিও কমেন্ট করে। যদি কোথাও বুঝতে অসুবিধা হয়ে থাকে সেটাও জানাবে কমেন্ট করে। তো আজকের মতো এখানে থাকলো, দেখা হচ্ছে পরের ক্লাসে।